আজকে আপনাদের সাথে একটা একদম ইউনিক রেসিপি শেয়ার করব। পাঁপড় তো আমরা অনেকে খেতে ভালোবাসি, আবার অনেকে ভালোবাসি না। আর আজকে এই পাঁপড় দিয়েই বানাবো নিরামিষ পাঁপড়ের অমলেট কারি। একদম নতুন একটা রান্না। আর দেখে নিন কীভাবে রান্নাটা করছে। নিরামিষের দিনে এমন একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। বাড়িতে সবাই কিন্তু এই এক পদেই আপনি সবাইকে বাজিমাত করতে পারবেন। তেমনই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নিন এই নিরামিষ পাঁপড়ের অমলেট কারিটা কীরকমভাবে রান্না করতে হয়। এই নিরামিষ পাঁপড়ের অমলেট কারি রান্না করার জন্য এখানে আমি একটু বেশি করে প্রথমে টমেটো, আদা, লঙ্কা একটু মিহি পেস্ট করে নেবো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে। প্রথমে টমেটো, লঙ্কা এবং আদাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এই মশলাগুলো একটু প্রথমে বেশি করে বানাতে হবে, কেননা এটা দুবার করে ব্যবহার হবে। আর এরপরে আমি একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই মিক্সিং বোলের মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু রেড চিলি পাউডার আর একটু গরম মশলা গুঁড়ো, নুন আর হলুদ নিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। এটাও আমার দুবার হিসাবে ব্যবহার হবে। আর এদিকে দুটো বড় সাইজের আলু আমি টুকরো টুকরো করে একটু খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। এরপরে খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে পরিষ্কার করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো পনির। পনিরটা আপনারা আপনাদের যতটা পছন্দ হবে সেই হিসাবে নেবেন, মানে যতটা বানাবেন সেই হিসাবে। আর প্রথমেই আমি এখানে পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবং একই সাথে আলুটাকেও গ্রেট করে নিয়েছি। আলু এবং পনির গ্রেট করে নেওয়ার পর প্রথমেই আমি পনিরের থেকে কিছুটা পনির আমি একটা বাটির মধ্যে করে আলাদা করে তুলে রাখবো। এটা আমার পরে কাজে লাগবে। কখন লাগবে সেটা আমি আস্তে আস্তে ভিডিও শেষে বলছি। আর এদিকে এরপরে আলুটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছি। সমস্ত পনির এবং আলু খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। যদি আপনারা মনে করেন আলুটাকে কিন্তু হাত দিয়েও একটু চটকিয়ে নিতে পারেন, তবে আমি একটু গ্রেট করে নিয়েছি যেন খাওয়ার সময় কোনো রকম আলু গোটা অংশ মুখে না পড়ে। এরপরে ওভেনের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি এই স্টাফিংটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তেল দিয়ে প্রথমে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর আমি এই টমেটো, আদা, লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো, আদা, লঙ্কার পেস্ট থেকে কিছুটা পেস্ট আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে লিকুইড একটা পুরো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটার থেকে কিছুটা পেস্ট আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই গ্রেট করে রাখা আলু এবং পনিরটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর নুন, হলুদ সব তো দেওয়াই আছে, আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই। খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি দেবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে এসছে। আর এই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু ময়দা। একটু ময়দা দেবেন, তাহলে কিন্তু, বা আটা, যা খুশি আপনারা দিতে পারেন, দিলে কিন্তু এটা মানে বাইন্ডিংটা অনেক বেশি ভালো হবে। দেখুন ভেতরের স্টাফিংটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি পাঁপড়গুলোকে নিয়ে নিয়েছি। এখানে দেখুন পাঁপড়গুলোকে আমি একটা প্রথমে থালার মধ্যে জল নিয়ে নিয়েছি এবং পাঁপড়গুলোকে এই জলের মধ্যে একটু এপিট ওপিট ভিজিয়ে নিয়েছি। একসাথে সব পাঁপড় ভেজাবেন না, তাহলে কিন্তু পাঁপড়গুলো গায়ে লেগে যাওয়ার ভয় থাকে। আমি এখানে 4টে পাঁপড়কে আগে এপিট ওপিট করে ভালো করে ধুয়ে একটা বড় প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, যেন একটার সাথে আর একটা লেগে না যায়। আর এরপরে পাঁপড়গুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এই সময় কিন্তু এই পাঁপড়ের ভেতরে আমি এই আলু আর পনিরের যে স্টাফিংটা বানিয়ে রেখেছি এই পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে একদম একটা চৌকো অমলেটের মতো শেপ দিয়ে গড়ে নিতে হবে।
আপনারা চাইলে কিন্তু এখানে এই পাঁপড়টাকে রাউন্ড শেপও আপনারা রেডি করতে পারেন। তো আমি আজকে অমলেটের শেপ দিচ্ছি। এইভাবে আমি পাঁপড়গুলোকে অমলেটের শেপে গড়ে নিয়েছি। এবং যদি মনে করেন যে পাঁপড়টা পুরো বন্ধ হচ্ছে না, সেই সময় পাঁপড়ের গায়ে অল্প আর একটু জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন কিন্তু একদম ধারটা অনায়াসে আপনারা মুড়ে নিতে পারছেন, কোনো রকমের অসুবিধা হবে না। এইভাবে সমস্ত পাঁপড়ের অমলেটগুলোকে কিন্তু আমরা গড়ে নিয়েছি। একইভাবে আবারও জলের মধ্যে পাঁপড় দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং পাঁপড়ের ভেতরে স্টাফিং দিয়ে সমস্ত পাঁপড়গুলোকে আমি কিন্তু এরকম অমলেটের আকারে গড়ে নিয়েছি। এরপরে গ্যাসের উপরে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এই পাঁপড়গুলোকে কিন্তু ডুবো তেলে ভাজার একদমই দরকার নেই, একটু শ্যালো ফ্রাই করে নিলেই হবে। বেশি ডুবো তেলে ভাজলে না এর ভিতরে অনেকটা তেল ঢুকে যাবে, তাই আপনারা শ্যালো ফ্রাই করবেন, সেটাতে কিন্তু এর মধ্যে তেল অতটা ঢুকবে না। এইভাবে পাঁপড়গুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যেন পাঁপড়টা একেবারেই কাঁচা না থাকে। দেখবেন ভাজতে কোনো অসুবিধাই হবে না এবং পাঁপড়টা কিন্তু ভাজার সময় একেবারেই খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা নিশ্চিন্ত হয়ে পাঁপড়টাকে এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে পারেন। সমস্ত পাঁপড়গুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। ভেজে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি এর যে গ্রেভিটা, সেই গ্রেভিটা রেডি করে নেব। এই একইভাবে সমস্ত পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি। গ্রেভিটা বানানোর জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে আবারও একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে একটু তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর একটুখানি শাহি জিরা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আর যে অর্ধেক যে টমেটো আদা লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন সেই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হিংটা কিন্তু আমি ডাইরেক্ট তেলের উপর দিইনি, তাহলে কিন্তু হিংটা অনেক সময় পুড়ে যেতে পারে আর হিঙের গন্ধটাও তখন কিন্তু দিলে থাকে না। তাই রান্নার মাঝখানে কিন্তু আমি হিংটা ব্যবহার করেছি। এরকমভাবে রান্নার মাঝখানে হিংটা ব্যবহার করবেন, দেখবেন তাতে কিন্তু হিঙের গন্ধটা রান্নার মধ্যে থেকে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে পনিরটা আমি আলাদা করে রেখেছিলাম বলছিলাম না, সেই পনিরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন পনিরের কাঁচা গন্ধ একেবারেই না থাকে। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে পনিরের সাথে সমস্ত উপকরণ মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। গরম জল দেবেন, গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। আর ঠান্ডা জল দিলে না তরকারি রান্নার প্রসেসটা কিন্তু সেখানে একটু থেমে যায়, তাতে কিন্তু রান্নাটা ভালো হয় না। ঝোলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা একটু কুচি করে দিয়ে দিয়েছি। আর এই সময় দিয়ে দিয়েছি এর ভিতরে যে পাঁপড়টাকে আমি ভেজে রেখেছি। দেখুন মনে হচ্ছে না একদম ডিমের অমলেটের মতো। এইভাবে পাঁপড়গুলোকে দিয়ে দিয়েছি এবং পাঁপড়গুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ এর ভিতরে রাখার দরকার নেই, একটু এপিট ওপিট করে নিয়েই নামিয়ে নিতে হবে। আর ঝোলটা একটু অল্প ঝোল থাকতে থাকতে এই রান্নাটা মানে শেষ করবেন, কেননা বেশি ঝোল শুকিয়ে গেলে কিন্তু এই পাঁপড় মানে যখন রান্না হবে পাঁপড় কিন্তু অলরেডি অনেকটা জল এতে টেনে নেবে, তাই একটু ঝোল ঝোল থাকতে নামাবেন। রান্নাটা একেবারেই হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই নিরামিষ অমলেট পাঁপড়ের ডালনাটা আমি এর মধ্যে সার্ভ করে নেব। দেখে মনে হচ্ছে না একদম ডিমের অমলেটের মতো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বিশ্বাস করুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিরামিষের দিনে এরকম একটা পদ থাকলে কিন্তু একদম বাজিমাত, সবাই কিন্তু আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। অবশ্যই একবার নিরামিষের দিনে এই রান্নাটা ট্রাই করবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। গরম ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি অনায়াসে চলে যাবে।